কৃষি সাহিত্যের পক্ষ থেকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা ও প্রণাম জানাই প্রিয় দর্শকবৃন্দ। আমাদের পূজা পরিক্রমার তৃতীয় পর্বে সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় উপস্থাপন করছি নদিয়া জেলার তিনটি পুজো। প্রথমে মহারাজা কৃষ্ণচন্দ্র রাজবংশের বর্তমান প্রজন্মের রানীমা অমৃতা রায়ের উদ্যোগের পুজো ও সাক্ষাৎকার। এটা বলার অপেক্ষা রাখে না যে মন সবাই ভারাক্রান্ত, কিন্তু আমাকে যেটা করবার করে যেতে হবে। আমি আগেও বলেছি, মাকে আমি আনি, মানে শিবনিবাস যাই, রাজরাজেশ্বরের পারমিশন নিয়ে ওনাকে 5 দিনের জন্য এখানে আনি। তার বেশি রাখার ক্ষমতা আমার নেই, উনিও থাকবেন না। ফলে উনি যে এতদিন ধরে আসছেন সেটাই আমার সৌভাগ্য, এবং আমি সব সময় আশা করব যে সব সময় উনি আসবেন এবং সবাইকে কুশল মঙ্গল রাখবেন, সুস্থ রাখবেন, স্বাস্থ্য ভালো থাকবে এবং আনন্দে থাকবে এবং সবাই অশান্তি মুক্ত থাকবে, এবং বছর পর বছর যেন উনি আসেন। এটা আমার অনেক অনেক সৌভাগ্য যে উনি আসছেন। চলে তো উনি যাবেন, উনি দেবী, উনি মর্তে তো থাকবেন না। উনি সবসময় আমাদের আশীর্বাদ করছেন এবং সবসময় আশীর্বাদ করেন যে আমরা যেন সবসময় নিজেদের নিয়ে ভালো থাকি, অপরের ক্ষতি যেন না করি। ভালো না করি ঠিক আছে, ভালো না হোক, কিন্তু ক্ষতি যেন না হয়। আমি এখানে মায়ের আরাধনা করছি অ্যাজ আ ফ্যামিলি। এটা আজকে আমি শুরু করিনি, এটা পরম্পরা হিসেবে চলে আসছে। মহারাজা রুদ্ররায়ের সময়ও ওনার উল্লেখ আছে, তবে মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজোকে সার্বজনীন করেছেন এবং আমি সেটাকে আমার ফ্যামিলি সবাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং সবথেকে বড় জিনিস, মা প্রতি বছর আসছেন, সবাইকে আশীর্বাদ করছেন। দেবীকে ধরে রাখার ক্ষমতা একজন হিউম্যান বিংয়ের নেই, মানুষের নেই। উনি আসছেন, এটাই আমার কাছে বড় পাওনা, এবং নদিয়াবাসীকে যে আশীর্বাদ করছেন সেটাও আমার কাছে একটা বিরাট পাওনা, এবং আমাদের সেটাই প্রার্থনা। দেশবাসী আমার ফ্যামিলি, কাজেই আমি ওনাদের সবাইকে নিজের হিসেবেই দেখি। কাজেই যে যেরমই হোক, তারা আমারই একজন। কাজেই তারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, এবং সারা বছর যেন ওনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। এবং দেখুন, সব বাড়িতেই কিছু না কিছু ঝামেলা থাকে, কিন্তু কোনো বিপদ যেন না ঘটে, এইটুকুই আমি। থ্যাংক ইউ। দ্বিতীয় উপস্থাপনায় থাকছে ভারত বাংলাদেশ সীমান্তের একটি প্রত্যন্ত গ্রামের পুজো, এবং আরেকটি পুজো কৃষ্ণগঞ্জ ব্লকের নাঘাটা গ্রামের ভূত্রবাড়ির থিম পুজো। দেখুন এই তিনটি উপস্থাপনা। নমস্কার, আমরা মহাকুলা পূর্বপাড়ায় প্রথমে এই পুজোটা করতাম, দিয়ে পূর্বপাড়ার থেকে এই তার কাটার বিষয়ে আমাদের কিছু লোক এই দিকটায় চলে এসছে। মোটামুটি সব পূর্বপাড়ারই লোক, মহাকুলা পূর্বপাড়ারই লোক। তো এইটা হচ্ছে রেঙ্গিপুতা পড়ে, যেরকম এই স্কুলটা মহাকুলা। তো আমরা এই রাঙ্গিরপুতা মিলনপাড়া এবং মহাকুলা পূর্বপাড়া যৌথ উদ্যোগে এই পুজোটা আমরা প্রতি বছর করে থাকি। বর্তমানে এই স্থানের নাম কি? এই স্থানটার নাম হচ্ছে মহাকুলা রেঙ্গিপুতা দুর্গা কমিটি। মানে এই পাড়াটার নাম কি বলছেন? পাড়াটার নাম হচ্ছে মহাকুলা পূর্বপাড়া। আচ্ছা আচ্ছা, এই পাড়ার কি একদম কাছে বাংলাদেশ বর্ডার? হ্যাঁ, একদম কাছে, একদম। আমরা এটা যে বিএসএফ রোডের পরে এখানে হয়তো 800-1000 গজের পরেই বাংলাদেশ। আমরা একদম সীমান্তেই বসবাস করি। আচ্ছা, এইখানে আপনাদের গ্রামে তাও কতগুলো পরিবার বসবাস করে? কত গ্রামটাই, তাই তো? 1200 হবে, 1200-1300 হবে। এই গোটা গ্রামের এটা একটাই পুজো? না, দুটো আছে। এখানে আর কোথায় আছে? আর মহাকুলা স্কুল, হাই স্কুল। ওখানে কি যাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, আমাদের গ্রামের যে মানুষজন তারা কি চাষবাস না? অ্যাকচুয়ালি আমরা সব চাষবাসই করি, তবে প্রায় ঘরে আমাদের চাকরিজীবী আছে। ফৌজি হোক, মাস্টার হোক, আমাদের টোটাল মহেশপুর অঞ্চলের ভিতরে আমাদের মহাকুলা গ্রামটা শিক্ষিত প্লাস চাকরিজীবী বেশি। আপনার নাম? আমার নাম অনুপ ভক্ত। আপনি কি প্রফেশনের সাথে? আমি অ্যাকচুয়ালি চাষবাসই করি। আচ্ছা,
এই যে কাছেই বর্ডার, আপনাদের কোনো অসুবিধা হয়? না না না, কোনো প্রবলেম নেই আমাদের। আমাদের বিএসএফ আমাদের তদন্ত প্রহরী, ঠিক আছে। আমাদের কোনো এখানে কোনো মদ খোট নেই, গেঁজাখোর নেই, কোনো মস্তান নেই। আমরা খুব সুখে শান্তিতে বসবাস করি। আর এই যে পুজো হচ্ছে, বিএসএফ এর যারা জওয়ানরা তারা কি পুজোতে আসে? হ্যাঁ অবশ্যই, তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করে। এইমাত্র তোমার একটা বিএসএফ এর ওয়াইফ এবং সে বিএসএফ ভাই আসলো, অঞ্জলি দিল, পুজো করলো এবং রাত্রিও আমাদের সঙ্গে স্পটে থাকে, আনন্দ উৎসব করে, আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। মানে সবাই মিলমিশ করে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনাদের কোনো অসুবিধা হলে ওদের বলে ওরা? হ্যাঁ হ্যাঁ আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা বিএসএফ রোড? হ্যাঁ, এটা বিএসএফ। আচ্ছা, আজকে আমাদের খুব ভালো লাগছে যে আপনি আপনার যে দেশের বাড়ি রাঙ্গিয়ার পোতা একদম সীমান্তের কাছে, এখান থেকে সীমান্ত 100 মিটার দূরে, এই সীমান্তের কাছাকাছি আজকে এসেছেন। আপনার কেমন লাগছে এই গ্রামের পুজো? এটা আমার নিজের গ্রাম, এটা আমার জন্মস্থান, ছোটোবেলা থেকে এখানে পড়াশোনা করেছি। তো এখন বেশ ভালো লাগছে যে নিজের গ্রাম দেখে গ্রামে পুজো হচ্ছে, রাঙ্গিয়ার পোতা মহাকলা মিলে এই পুজোটা করছে, আমার খুব ভালো লাগছে। তাই ছেলে পেলে নিয়ে, ফ্যামিলি নিয়ে এখানে 4-5 দিনের জন্য এসেছি। আপনাদের এই পুজোতে কি বিএসএফও সামিল হয়? বিএসএফ আসে, কখনো কখনো আসে, যখন নাচ গান হবে তখন হয়তো আসবে, এবং এমনি কোনো ইনডিসিপ্লিন কোনো কিছু হলে ওরা আসে, হেল্প করে। আপনার নাম? অর্ধেন্দ্র ঠিকাদার, এই গ্রামের বাসিন্দা। রাঙ্গিয়ার পোতার বাড়ি।